আমার কথা শুনলি খুলনা শহর থতরায় কাঁপে। কি মনে হয় এলাকার মানুষ কেউ কিছু জানে না? সবাই জানে, কিন্তু ওই যে আপনি মাতব্বর, এই জন্য আপনার কেউ কিছু করতে পারে না। না হলে আপনার সেটার কাঠি বড় ভেঙে ফেলা দিত। আসলাম ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। না, আমি এলাকার একটা মাতব্বর, अच्छा সারা জায়গা সুনুট বুনুট করে খাই, আবার পকেটে 5টা টাকা আছে, 4 অর্ডার দিলাম। মানুষ তো আজ জানতেছে না আমার পকেটে 5 টাকা আছে, আবার একটা নতুন করে একটা মক্কেল ধরবানে আবার টাকা চলে আসবে না। আরে ভেজাল বাবু, তুই কখন আসলি? আইছি তো খানিকক্ষণ, তা আপনি দেখতেছি খুব গভীর চিন্তায় মগ্ন। আবার দেখতেছি চা খাচ্ছেন, চায় বেদাল টেদাল নেই তো? আপনি তো আবার টাউট মানুষ, মাতব্বর লোক, চা কি টা দিয়ে কিনে খাচ্ছেন না কেউ খাইতেছে? ব্যাপারটা বোঝেন কি রে, ওরে এক কথা বুঝে দিচ্ছি। এ তালি শোন, ওই যে গাং বাড়ে সালে আছে না, সালে থাকতো ওর একটু জায়গা আছে, জায়গাটা গাঙে চলে যাচ্ছে। মানে আমি তো এলাকার মাতব্বারি করে বেড়াই, আমারে কাছে ভাই একটু জায়গা দেখবেন দিয়ে আমার অন্য জায়গায়। আমার তো অনেক কিছু ভাব দিয়ে, আমি এলাকার মাতব্বার বুঝতে পারছি, তাই ভাব দিলাম। আরে ভাই, আমি ভেজাল বাবু, আমারে ভুল ভাল বুঝলি হবে? আমি তো জানি আপনার মনে কি চলতেছে। আরে তুই কি জানিস? আরে আসলাম ভাই, খান তো সুনাট মুনাট করে, সারাদিন চিন্তা ভাবনা থাকে, এত্তা ওত্তা কি এর মাইরে খাবেন। আপনার কি মনে হয় এলাকার মানুষ কেউ কিছু জানে না? সবাই জানে, কিন্তু ওই যে আপনি মাতব্বর, এই জন্য আপনার কেউ কিছু করতে পারে না। না হলে আপনার সেটার কাঠি বড় ভেঙে ফেলা দিত। তুই আমার চিনিস? আমি আসলাম ভাই, তুই আমার নামে বাজে কথা কইস। আমার কথা শুনলি খুলনা শহর থরথরায় কাঁপে। তোর কথা আমার ভালো লাগেনি, এই চা খাইছি, তোর মানে 5 টাকা টাকাটা দিয়ে দিস। চার দাম না বাড়া দেবেন? এ দোকানদার, পালদার কাছে আদায় নিয়ে নে। মাতব্বর সবাই চার দাম দে। পকেটে টাকা পয়সা নেই, ওদের আজকে ধান্দা বান্দাও মিলাতে পারলাম না, আমাদের কি আর বানি। কিরে পকেট লিটন, ধান্দা বান্দা করা কি সারান দিছিস নাকি আগের মতো ধান্দা বান্দা করিস? আরে ভাই কি যে কোন ধান্দা মারা তো সারা কিছু কবে, এমন মাটির কাজ করে খাই, ওই যাবো এমন কাজে। अच्छा থাক তালি, কাজ কাম করে খা, ধান্দাবাজি করে খাস না, এ পথ ভালো না। ভালো থাক, তুই যা কাজে যা। ये क्या हो गया? আসলাম ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। ভাই, আপনি আমার জমি ঠিক করার কথা বলে 10,000 টাকা আপনি নিলেন, আমার জমিটাও ঠিক করে দিলেন না, আমার 10,000 টাকাও আপনি দিলেন না। আমি ভাই খুব বিপদে আছি, আপনি আমার টাকাটা ফেরত দেন। ওরে তোরে আর আমি কি কব, এক সপ্তাহ ধরে পকেটে 5টা টাকা নিয়ে ঘুরতেছি, এই দেখ বুয়া মারা গেছে আজকা, এটা পকেট লিটন আমার পকেট কাটিয়ে নিয়ে গেছে। ভাই, এসব হচ্ছে আপনার কর্মের ফল। আপনারা গ্রামের মাতব্বর হয়ে গরিবের রক্ত চুষে খান। ওই কথায় আছে না, পাপ পূরণ হয়ে গেলে পাপ বাপেরও ছাড়ে না। তো উপরে কিন্তু আল্লাহ আছে, আর ওই আল্লাহর কাছে হিসেব দেওয়া লাগবে। সময় থাকতেই ভালো হয়ে যান। আসলে ভাই তুই তো আমার চোখ খুলে দিছিস, এই খারাপ কাজ তো ভালো জিনিস না, এতে শান্তি আছে না সংসারে। এই সিটারি বাটপারি জুয়ো চুরি ধাপ্পাবাজি, এ কাজে শান্তি হয় না। তা আমি চিন্তা করেছি কি আজকে তবা ভরে ভালো হয়ে যাব, আমি আর খারাপ কাজ করবো না। দরকার আমি দিন মজুরি করে খাবো, রিক্সা বান চালাই খাবো, তা আমি মানুষ ঠকাবো না। মানুষ ঠকানো ভালো জিনিস না। তা ভাই, তুই যে আমার কাছে 10,000 টাকা পাইস, আমি সপ্তাহখানি পর তো টাকাটা দিয়ে দিবানে, তুই আমার বদয়া করিস না ভাই, আমার জন্য দোয়া করিস কি, আমি যেন ভালো হয়ে চলি। ভালো থাক ভাই। যাক, আমার এই গ্রামের মাতব্বরটা আজকে ভালো হয়ে গেল। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মাতব্বর যদি এরকম ভালো হয়ে যেত, তাহলে আমাকে বাংলাদেশটা আরো উন্নত হইতো। যাক।